আমরা চিন্তা করি এটা হচ্ছে ক্যানবেরা এক গোপন কফি শপ, নাম ক্যাফে ডিপ্লোমেটিক। এখানে আপনারা দেখছেন টেবিলে বসে আছে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন। আমি দেখতে পাচ্ছি না আমাদের ভ্লাদিমির পুতিন কে। শিপে নরেন্দ্র মোদী, মোহাম্মদ বিন সালমান, এমানুয়েল ম্যাক্রন এবং তাদের মধ্যস্থকারী হিসেবে আছেন অ্যান্থনি আলবানিজ। সবাই গম্ভীর চেহারায় কফি অর্ডার করছেন, কিন্তু কথাবার্তা শুরু হতেই কফির গন্ধের সাথে রাজনীতির গন্ধও মিশে যায়। আসলাম কফি খাইতে, খুব ভালো। আচ্ছা, আমরা ডিসকাস করি যে কে কিভাবে আমরা দেশ চালাই। আমার দেশের সবাই আমার কথা বলতে জাহাঙ্গীর কথাই আমাদের কথা, মুরগির কথা কোনো কথা নাই। পার্থক্য একটাই, মুরগি আপনি বলেন আর আমরা সবাই। আমাদের দেশে কেউ উইচ্যাট দিয়ে চলে, যারা না চলে তাদের সফটওয়্যার আনইনস্টল হয়ে যায়। আমাদের দেশে তেলেই চলে, আর যাদের কথা বেশি তাদের গাড়ির চাবি চিরতরেই ঘুরে যায়। শরমের কথা কি বলি, আমি দেশ চালাই ঠিকই, কিন্তু আমারে চালান আমার ম্যাডাম। আমাদের দেশে সবাই নিজের মতো চলে, যারা না চলে তারা নিজেরাই বিষ খেয়ে মরে। আমরা বলি পার্মানেন্ট ভ্যাকেশন। খাইছে আমার একটা বিশের কুটো দিও। থামেন, আমরা ভালো কিছু নিয়ে আলাপ করি। আমরা একটু গণতন্ত্র নিয়ে আলাপ করি। কার কার দেশে কেমন গণতন্ত্র চলছে? আমরা হচ্ছি বিশ্বের গণতন্ত্রের বাহক। ইনফ্যাক্ট আমরা এখন গণতন্ত্র রফতানি করি। এই, কার কার লাগবে? জায়গায় বসে হাত দাও। আমার লাগবে বস, আপনারা তো এই দুনিয়ার সবচেয়ে খাঁটি অরিজিনাল গণতন্ত্র সাপ্লাই দেন, ঠিক কিনা সামন ভাই? গণতন্ত্র এটা কি? মোবাইলে আপনার নতুন তেল ব্র্যান্ড চেনা চেনা লাগে শুনতে। ওটা কি খায় না মাথায় দেয়? যদি চালাতে তেল লাগে আমার কাছে আছে। আমরা কিন্তু তোমার থেকে গণতন্ত্র চাই না। গায়ে পড়ে দিতে আসলে একদম বাটাম খাবার। আহা, ঠিক আছে, ঠিক আছে, তোমার জন্য ফ্রি ডেলিভারি দিচ্ছি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অনলি ফর ইউ। ফ্রি ডেলিভারির সাথে অন্য কোনো অফার আছে? আমাদের দেশে গণতন্ত্র মানে সবাই কথা বলে, কেউ শোনে না, স্পেশালি আমি যখন বলি। তোমাদের দিয়ে হবে না। সত্যিকারের স্বাধীন দেশ কাকে বলে সেটাই তোমরা জানো। সত্যি স্বাধীন সে যে নিজের মতো চলে। সত্যি স্বাধীন হলো যারা আমাদের মতো চলে। The best way, you know, America is the great. এটাই তো সমস্যা।
আহা কি শুরু করলাম। কাকুরে চেতাও কেন? কাকু আপনি রাগ করেন না, চলেন আমরা কিছু ইতিবাচক কথা বলি। যেমন ধরুন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলি। এটা সবার জন্য অত্যন্ত জরুরি। আগামী 2050 সনের মধ্যে আমরা কার্বন নিঃসরণ শূন্যের কথা নিয়ে আসব। না হলে এই ক্লাইমেট চেঞ্জ আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। বলেন কি? তাহলে এই বিস্ফোরণ কিভাবে কমানো যায় দাদা? মানে এখন একটু সমস্যা আছে। এইটা ভাবে আমরা 2035-এর সামিটে আলাপ করব। ততদিনে আর কয়েকটা শহর বানায় নেব। সবাই আমাকে কেন দোষ দিচ্ছে? ট্রাম্পকে জিজ্ঞাসা করেন। সব মাছি গু খায়, দোষ শুধু চাইনিজ প্লেট। বস, আমার কাছে কিন্তু ভালো কাট পিস আছে, লাগবে নাকি? সাপ্লাই দিব? সবাই একটু দয়া করে আলাপে মন দেন, বিষয়ে ফেরত আসুন। ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য আটমোস্ট। এই ধর ক্লাইমেট স্যার, ওর এত বড় সাহস আমার পারমিশন ছাড়া চেঞ্জ হয়। সো দ্যাট ওকে, আই উইল ব্যান ক্লাইমেট। জিয়াও শাহ। এর মানে কি? চাইনিজ, এটার মানে ক্লাউন। না না, চিনি লাগবে না, কারণ আমরা তো আগে থেকেই অনেক মিষ্টি প্রতিশ্রুতি দিয়েছি ক্লাইমেট নিয়ে। ভাই সাহেব, আমরা সবাই জানো রাশিয়া কখনো কারো আগেও নেই, অনলি পিছে। কি বলো মোদি? পুতিন স্যার, আপনার কি বুদ্ধি! আপনার এই পিছিয়ে লাগার ব্যাপারটা কিন্তু আমার জোশ লাগছে। মোদি, তুমি ব্যবসা করবা আমার সাথে, আর প্রশংসা করবা পুতিনের, তাও আবার আমার সামনে। টু ব্যাড, টু ব্যাড। ডু ইউ থিঙ্ক আই এম ব্রেনলেস? মোদি, এখন থেকে তোমার কথার উপরে 100% ট্যারিফ। Immediately, please. I'll make America great again. আমি আসলে স্যার এটা বলতে চাই নাই। আমি আসলে বলতে চাইছিলাম এই দুনিয়ায় দুইটা জিনিস সমাধানের অযোগ্য। এক হলে আপনার ক্লাইমেট চেঞ্জ, তো আমাদের দেশের পাবলিক এই রাস্তাঘাটে মাঠে ময়দানে যে টয়লেট করে রাখে। ভাই সব ক্লাইমেট করে আমাদের সবার মাথা গরম। চলেন হালকা বিষয়ে কিছু কথা বলি। যেমন ধরুন বউয়ের জ্বালানি কথা বলি। এখানে তো কোনো সাংবাদিক নাই, আর এটা তো আমাদের সবার কমন ইস্যু। প্লিজ, আমার তো একটা ওয়ার্ল্ড ক্লাস, 3টা বউ গেছে, 4টা ড্রাইভার এখনো ট্রাবল দিচ্ছে। সো পেইনফুল। বলে কি না, অ্যাবিউজ করি। সো আনরোম্যান্টিক। আরে সুন্দরী মেয়েদের দিকে প্রশংসা করলে কি অ্যাবিউজ হয়? নো, তারপরে আবার বলে আমি নাকি ব্রেনলেস। সো স্যাড। আমার দেশে আমি যা বলি সবাই জিসার বলে, কিন্তু ঘরে ঢুকলে জুতাটাও সোজা করে রাখতে পারো না। কি যে এক বিপদ! আমাদের এসব কোনো ব্যাপার নাই, একটা গেলে আরো 3টা আছে। কপাল। আমার উনি অনেক দিন ছিলেন বাপের বাড়ি,
এখন আসছেন, কিন্তু সম্পর্ক সেই কোয়ারেন্টাইনেই। আমার তো বউই দেশ চালায়। আমি প্রেসিডেন্ট হইলেও পারমিশন স্লিপ লাগে বাইরে যেতে। একবার বললাম ইউক্রেন সমস্যার সমাধান করতে যাই, উনি বললেন সিঙ্কের বাসন বেজে তার বাঁচা। আর বললো না, কি যে শৃঙ্খলার মধ্যে আছি। আমি শুধু বইয়ের নিচ একটা ব্লক করে দিয়েছিলাম, তারপর থেকে কি হলো, আমি নিজেই ব্লক ইন রিয়েল লাইফ। বাসায় সব রান্না বান্না বন্ধ, শুধু সিদ্ধ নুডল খেয়ে আছি। আর কতদিন থাকা যায় গো? আচ্ছা, এখানে কি ভালো স্টেক পাওয়া যায়? কতদিন যে ভালো মন্দ খাই না। তবে উপসংহার একটাই, জলবায়ু নয়, আসল ক্লাইমেট চেঞ্জ হয় বউয়ের মুড বদলালে। এই টেনশন শেষ করার একটা প্ল্যান দাও। আমার একটা প্ল্যান আছে স্যার। আমি ভাবছি একটা অভিযান চালু করব, বউ থেকে বাঁচাও অভিযান। আমি একটা ওয়াল বানাবো, ম্যারেজ ওয়াল। It will be a beautiful wall. Somebody will say it is the greatest wall ever. বলে এই পারে আমি, ওই পারে বলো। আমার প্ল্যান কিন্তু একদম সহজ, এক বউ, এক পার্টি, নো ফ্রিডম। চলো ইচ্ছা মতো খেয়ে আর ফুর্তি করে বিলগুলো আমাদের বউদের নামে ধরিয়ে দিই। বিল পাস, ওকে। আমি ভাবছি এই কফি আলোচনার জন্য আমার একটা নোবেল পিস প্রাইজ পাওয়া উচিত। আপনার জন্য নোবেল না, নেটফ্লিক্স সিরিজ দরকার, ক্যাফেইন, ক্যারোস অ্যান্ড ক্লাইম্যাক্স। নোবেল স্যার, আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাও, তারপর নোবেল। ওয়ার তো থামাইছি, আমার ফেসবুক ওয়ার সারা আমেরিকাকে শান্তি দিছি। নো টুইট, নো ট্রুথ। টাঙ্কু, তোমার বেহুদা বক বক থামাও। তোমার বেহুদা বক বকে দুনিয়া বিরক্ত। তোমাকে নোবেল পিস প্রাইজ না, তোমাকে দিতে হবে গ্লোবাল নয়েজ প্রাইজ। না 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 শিরাদা, এটা তো ঠিক বললেন না। ট্রাম্প যে কিন্তু একটা নোবেল ডিজার্ভ করে। আমি তো মনে করি নোবেল একটাই দেওয়া দরকার, সেটার নাম হবে দ্য নোবেল ট্রাম্প পিস অফ মাইন্ড অ্যাওয়ার্ড। আমি বলি নোবেল নয়, ট্রাম্প বসকে একটা সোলার অয়েল ব্যারেল দেই। ক্লাইমেটও খুশি, ট্রাম্প কাকুও খুশি। আরে না ভাই, নোবেল কমিটিতে লাশের কোনো জায়গা নেই। ওইটা কি একটু বাংলায় বলবেন? আসতে বলো, ফরাসিতে লাশ শব্দ মানে পাঁঠা। ফাইন, আমি একটা নিজেই নোবেল বানাবো। It will be a great Nobel, the greatest Nobel ever. It will be, I will make the Nobel great again. পাগল, একেবারে সার্টিফাইড। আমেরিকা আগের বার দিয়ে দিছে, নো ফ্রি কফি, নো ফ্রি কফি। কি ব্যাপার, সবাই আমার দিকে তাকাইতেছেন কেন? আমি তো গরিব, আর আপনারা বড় ভাইরা থাকতে যদি আমি বিল দিই, সেটা একটা বেয়াদবি।
এই মিয়া রুবেল দিবা? আমি আসলে ওয়ালেটটা চিনে ফেলে আসছি, তবে 2030 নাগাদ প্যাকেজ বানিয়ে পাঠিয়ে দিতে পারি। মিসকিন মিসকিন সামান্য বিষয়ে কার্য করে। আমি তেলের বালতি দিয়ে দিচ্ছি, এই না 50 ব্যারেল তেল। তেল দিয়ে সব হয় না সালমান। কফি বিল নিয়ে আগামী বছর আলোচনা বসে একটা সমস্যার সমাধান অবশ্যই হবে। ঠিক আছে, বিলটা তাহলে আলবানিজি সারি দিবে, বুকিংটা তো উনি কেসে। এই জন্য বলি দুষ্ট বন্ধু বড় ফলের পরিত্যাজ্য।